কিউবায় মানুষের জীবন ক্রমেই কঠিন হয়ে উঠছে। দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ এখন বেঁচে থাকার লড়াই করছে। কিউবার মুদ্রা পেসো মাত্র ৩ সপ্তাহে ডলারের বিপরীতে ১০% এর বেশি মূল্য হারিয়েছে। জ্বালানির অভাবে বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে, খাদ্য ও পরিবহন খরচ আকাশছোঁয়া। সংকট আরও বেড়েছে কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের ফলে ভেনেজুয়েলা ও মেক্সিকো কিউবায় তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। ট্রাম্প তেল সরবরাহকারী দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছে, যাতে কিউবার অর্থনীতি আরও চাপে পড়ে। সাধারণ মানুষ বলছে, জ্বালানি সংকটের কারণে জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। দাম বাড়ায়, খাদ্য ও পরিবহনও সীমিত। গ্রামাঞ্চলে এমন সমস্যা আগে থেকেই ছিল, কারণ পুরনো বিদ্যুৎ ব্যবস্থার কারণে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ, ইন্টারনেট বা পানি পাম্প বন্ধ থাকত। কিন্তু রাজধানী হাভানায় পরিস্থিতি তুলনামূলক ভালো ছিল। এখন সেখানেও জ্বালানি সংকট শুরু হয়েছে। বাসিন্দারা বলছেন, প্রথমে ভেনেজুয়েলা, পরে মেক্সিকো তেল সরবরাহ বন্ধ করেছে। ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার পর কিউবার উপর চাপ আরও বাড়িয়েছেন। অনেক দেশে এমন পরিস্থিতিতে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে, কিন্তু কিউবায় দীর্ঘদিনের কঠোর নিয়ন্ত্রণের কারণে প্রতিবাদ খুব কম। তবে স্থানীয়রা মনে করছেন পরিবর্তন জরুরি। ট্রাম্প কিউবার উপর চাপ আরও বাড়িয়ে বলেছেন, কিউবা তেল রপ্তানি করলে সংশ্লিষ্ট দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। গত বৃহস্পতিবার জারি করা এক নির্বাহী আদেশে তিনি এ ঘোষণা দেন। তবে শুল্কের হার কত হবে বা কোন দেশগুলোর উপর আরোপ হবে তা এখনও নির্ধারিত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প কিউবাকে উদ্দেশ্য করে বলেছেন, দেরি হওয়ার আগেই তাদের সমঝোতায় পৌঁছানো উচিত। তবে যুক্তরাষ্ট্র কিউবার কমিউনিস্ট সরকারের সঙ্গে ঠিক কী ধরনের চুক্তি করতে চায় তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি। ট্রাম্পের আদেশের পর কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ জানান, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কিউবা ও দেশটির জনগণের বিরুদ্ধে নিষ্ঠুর আগ্রাসন। ১৯৬২ সাল থেকে কিউবার উপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। কিউবার এই সংকটের কারণে সাধারণ মানুষের জীবন অতিরিক্ত কঠিন হয়ে উঠেছে এবং ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। শারমিন স্বপ্না, ৭১।